জয় বড়মা বলে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আমরা সবাই মিলে দিন কয়েক আগেই গিয়েছিলাম নৈহাটি বড় মায়ের দর্শন করতে এবং সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আমরা যেহেতু একটি গাড়ি বুক করে নিয়েছিলাম, তো সেই জন্য দেখো পথের ধারে দুধারেরই দৃশ্য আমি ক্যাপচার করার চেষ্টা করেছি। কাঁচরাপাড়া থেকে যেতে যে নতুন হাইওয়েটা হয়েছে, গাড়ি একদম স্মুথলি ছুটে চলছিল। আর সকাল সকাল গিয়েছিলাম, এত রোদের তাপ, তাই জন্য সকাল সকালই বেরিয়ে পড়তে হয়েছিল। তবু রোদের তাপ এতটুকু কম ছিল না। আশা করি তোমরাও নিশ্চয়ই কখনো না কখনো বড় মার দর্শন করেছো। আমাকে কমেন্ট বক্সে জানিও কে কোথায় থাকো, কীভাবে যাও তোমরা। তো এটা আমরা যখন দেখো যাচ্ছি তখনই অনেকটা রোদ উঠে গেছে এবং রাস্তায় মোটামুটি লোকজন বেরিয়ে পড়েছে। তো দেখো এইভাবে দিগন্ত পথ ছুটে চলেছে, আর কত চেনা অচেনা পথিক চারিদিকে নিজেদের কাজে ছুটে যাচ্ছে। আমরাও যাচ্ছি মাকে দর্শন করতে। তো দেখো এইভাবে যেতে যেতে রাস্তার অনেকটাই পথ পেরিয়ে আসলাম। খালি মনে ছিল আর কতক্ষণে পৌঁছাবো মায়ের মন্দিরে। তো রাস্তায় যেতে যেতে বেশ কিছু সুন্দর দৃশ্য চোখে পড়লো, গাছপালা, প্রকৃতির একেবারে নিবিড় সংযোগ। তো দেখো আকাশটা এরকমই ছিল, আর সবুজ গাছপালাগুলোকে দেখতে খুব মন চাইছিল। মনটা তখন স্নিগ্ধ হয়ে যাচ্ছিল, কেননা চারিদিকে রাস্তায় তাকালে এতটা একটা মরিচিকার মতন লাগছে। অবশেষে অপেক্ষার অবসান, এসে দাঁড়িয়ে পড়লাম পুজো দেওয়ার লাইন তখনই অনেকটা প্রায় গঙ্গার কাছে চলে গেছে। খালি মনে মনে তখন ইচ্ছা হচ্ছিল কতক্ষণে মায়ের সামনে মন্দিরে দর্শন করব। এইভাবে দাঁড়াতে দাঁড়াতে লাইনটা যে কখন এগোচ্ছিল, আর একটু এগোলেই মনে আনন্দ, একেবারে অপার আনন্দ খেলে যাচ্ছিল যে এই তো আর একটুখানিকের অপেক্ষা। আর এই দেখো ভিড়ের মধ্যে দাঁড়িয়েও আমি ভিডিও করব, ভিডিও আমাকে করতে হবে। আর এই কাকুটার কাছে আমি ডালা নিয়েছিলাম পুজো দেওয়ার, তো ভিডিও আমাকে করতেই হবে। তো দেখো আমি এইরকম ড্রেস আপে গিয়েছিলাম, আর এই যে দেখো একেবারে মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে পড়েছি। এদিকে ডান দিকে একটা কল আছে, তোমরা চাইলে আরেকবার হাতও ধুয়ে নিতে পারো। এদিক দিয়ে লোককে প্রবেশ করানো হচ্ছিল। এবং দেখো যেহেতু মন্দিরের ভিতরে ক্যামেরা প্রবেশ নিষেধ, তাই জন্য আমি কোনো দুঃসাহস দেখাইনি বলা যেতে পারে। আর মা গঙ্গার এত কাছে এসে মা গঙ্গাকে দর্শন করব না, তাও কি কখনো হয়? যে মা গঙ্গা পুরো দেশের মধ্যে এই প্রান্ত থেকে ও প্রান্তে বয়ে চলেছে, সেই গঙ্গার কাছে যখন একবার আসার সুযোগ পেয়েছি, তখন আর কয়েক পা হেঁটে গঙ্গায় গেলাম এবং সেখানে গিয়ে যা দৃশ্য দেখলাম, মন ভরে গেল। আসতেই ইচ্ছা করছিল না। এত সুন্দর ফেরিঘাট, এবং লোক একটা করে ফেরি নামছে, লোক হুড়মুড় করে আসছে এদিকে। আর ওই যে দূরে দেখো একটা মাঝিহীন নৌকা ওখানে দাঁড়িয়েছিল। মাকে মন ভরে দর্শন করে খুব ভালোভাবে পুজো দিয়ে অবশেষে ফেরার পালা। আসার পথে দেখো আবার সেই রাস্তার দুধারের দৃশ্য, মানুষ ছুটে চলেছে তাদের নিজের গন্তব্যস্থলে। আস্তে আস্তে যেটুকু আবার একইভাবে আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। আর হ্যাঁ, তোমরা যারা আমার চ্যানেলে নতুন সদস্য, নতুন বন্ধু, আমার প্রত্যেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, ভালো রেখো সবাইকে। টাটা।